হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি খুশি। আবারও আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার সারাদিনের ছোট্ট একটা মিনি ব্লগ। সরি সারাদিন না, সকালে কি করলাম ওইটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো প্রথমেই জানাই, ছোট বড় যারাই আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি সবসময় চেষ্টা করি নিজেকে যে কোনো পরিস্থিতিতেই হ্যাপি রাখার, আর এই কাজকর্মের ভিতরেই আমার মনটা সবসময় ভালো থাকে। দেখবেন আপনার চারপাশ যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন কিন্তু আপনার মনটাও অনেক ভালো থাকবে। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করে এখন এই যে ময়লা আবর্জনাগুলো ফেলিয়ে দিতে আসলাম। আসলে কিন্তু সত্যি সকালের মুহূর্তটা অনেক বেশি সুন্দর। চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ, তাই জন্য কি সকালের এই সময়টা কি মিস করা যায়? তো চলুন আপনাদের সাথে এই ভিডিওতে একটু পরিচিত হই। আমার বাসা হচ্ছে ঝিনাইদহ। আপনার বাসা কোন জায়গায় অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। কে কি মাটির চুলায় রান্না করা খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দর মাটির চুলা বানাতে পারে। আর শেয়ার করলাম ওই যে আমার মশলা রাখার ওই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। আজকে সারা দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর সকালটা বেশি সুন্দর ছিল, না রোদ না বৃষ্টি, একটু মেঘলা মেঘলা টাইপের। আমি তেমন একটা রান্না করি না, তো আজকে ভাবলাম যে রান্নাটা আমি করি। এজন্য ডাল ধুয়ে নিয়েছি, ডাল রান্না করব, আর মাছ ভুনা করার জন্য মাছ ভিজিয়ে নিলাম। আমার মাই কিন্তু সবসময় রান্না করে। আজ সারাদিনের একটু ব্যস্ততার কারণে ভাবলাম একবারেই রান্নাটা করে ফেলি। এজন্য এখানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজ রান্না হয়েছিল ডাল, তারপর আলু ভাজি আর মাছ ভুনা। আমার কিন্তু আলু খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাদের কাদের আলু খেতে অনেক ভালো লাগে তারা কিন্তু কমেন্টে বলে যাবেন। এই তো এক এক করে আমার রান্না কিন্তু সবগুলোই শেষ। আর এই জামাটা আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ সারাটা দিনই মা প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল। তারপরে এই যে খাবার খেতে বসলাম।